মুসলমান সংখ্যা অধিক, কিন্তু তারপরও তারা নির্যাতনের শিকার। এটার কারণ কি? এটার কারণ হলো আজকে আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের মাঝে মুসলমানই নাই। আমরা মুসলমান ঠিক আছি, কিন্তু আমাদের মাঝে কি নাই? মুসলমানই নাই। আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মাঝে নাই। আমাদের মাঝে বিজাতীয় বিধর্মীয় কালচার অনুপ্রবেশের মাধ্যমে আজকে আমরা মুসলমান ঠিক আছি, নামে মুসলমান, কিন্তু কামে আমরা মুসলমান নয়। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ইসলামের সঠিক বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা রাসূলের উম্মত। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আমরা, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আমরা। আজকে মুসলমান আমরা নিজেদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা নির্যাতনের শিকার। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাজ্জালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم কদমতলা মদিনাতুল উলুম নুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, স্নেহের ছোট ভাইরা, আমার যুবক বয়সী বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিক সুস্থতা দিয়েছেন। আজকে একটি মোবারক মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো আসলে প্রতিদিন হয় না, এই মাদ্রাসার মাহফিল বছরে একদিন হয়। আজকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে অংশগ্রহণ করবেন। আমাদের অত্র ফেনী জেলার গৌরব আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব হুজুর এবং সেই সাথে রশিদিয়ার হজরত, ওনারা আমাদের মাঝে আসবেন। আরও অনেক উলামায়ে কেরাম আসবেন। তো এই জন্য এলাকাবাসীর প্রতি আমার বিনীত নিবেদন এই যে আজকে আমরা আমাদের সময়কে ফারেক করে আমাদের অত্র এলাকাতে যে মেহমানরা আসতেছে ওনাদের সম্মানে আমরা প্রত্যেকে মাহফিলের সামিয়ানার নিচে এসে প্রত্যেকে সমবেত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই বাংলাদেশের মতো ভূখণ্ডে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা এই বাংলাদেশের ভূখণ্ডে আমরা আছি। আমাদের বাংলাদেশে বর্তমানে 92% মুসলমানের দেশ। কত পার্সেন্ট বলেন? সবাই একটু আওয়াজ করে বলি। 92% মুসলমানের এই দেশে আমাদের বসবাস। যদিও জনসংখ্যায় মুসলমানরা আমরা বেশি, আমরা 92%। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা মাত্র 8%। কিন্তু তারা 8% হলেও কিন্তু তারা আজকে আমাদের মুসলমানদের উপর, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর, আমাদের ঈমানের উপর, আমলের উপর তারা যেভাবে আক্রমণ করতেছে, এতে বোঝা যায় আজকে আমরা 92% হওয়া সত্ত্বেও আমরা আমাদের দেশে লাঞ্ছিত, নিগৃহীত। বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে শুধু তাই নয়, আমাদের বর্তমানে এই বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি, এর থেকে আরো বেশি।
কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা দেখতেছি আমাদের মুসলমান বিভিন্ন দেশে নির্যাতিত, নিগৃহীত। আপনি আফগানিস্তান, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, যত মুসলিম দেশগুলো আছে প্রায় সবগুলো মুসলিম দেশে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। মুসলমানের সংখ্যা অধিক, কিন্তু তারপরও তারা নির্যাতনের শিকার। এটার কারণ কি? এটার কারণ হলো আজকে আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের মাঝে মুসলমানই নাই। আমরা মুসলমান ঠিক আছি, কিন্তু আমাদের মাঝে কি নাই? মুসলমানই নাই। আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মাঝে নাই। আমাদের মাঝে বিজাতীয়, বিধর্মীয় কালচার অনুপ্রবেশের মাধ্যমে আজকে আমরা মুসলমান ঠিক আছি, নামে মুসলমান, কিন্তু কামে আমরা মুসলমান নয়। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ইসলামের সঠিক বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা রাসূলের উম্মত, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আমরা, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আমরা। আজকে মুসলমান আমরা নিজেদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা নির্যাতনের শিকার। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, মুসলমান জাতি যদি আবার খালিদ বিন ওয়ালিদের মতো সাহসিকতা নিয়ে, ওমর ফারুক আজমের মতো নাঙ্গা তরবারি নিয়ে এখন এক হয়ে যদি আজকে ময়দানে নামে, তো আমাদের বাংলাদেশের 8% নাস্তিক, মুরতাদ, বিধর্মী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বলেন ঠিক কিনা? যারা বাহিরে আছেন একটু তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। হযরত মনে হয় আমাদের মাঝে চলে আসছে, অতি সত্বর হযরত আমাদের মাঝে বয়ান করবেন। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আজকে আমরা আমাদের নিজেদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে যাওয়ার কারণে আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত, নিগৃহীত। বলেন ঠিক কিনা? ইংরেজরা যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন ইংরেজরা এমন একটা মতামত ব্যক্ত করেছে, তারা বলেছে যদি আমরা বাংলাদেশ থেকে, যদি আমরা হিন্দুস্তান থেকে চলে এসেছি, কিন্তু হিন্দুস্তানে আমরা এমন কিছু মুসলমানকে আমরা তৈরি করে রেখে এসেছি যারা নামে মুসলমান হবে, কিন্তু তাদের মাঝে মুসলমানের লেশমাত্র থাকবে না। বলেন ঠিক কিনা? তো এই জন্য দেখা যায় আজকে নামে মুসলমান আমরা, কিন্তু আমাদের মধ্যে মুসলমানই নাই। মুসলমানের সন্তান আযান নিয়ে কটূক্তি করে, মুসলমানের সন্তান ইসলাম নিয়ে কটূক্তি করে, মুসলমানের সন্তান তার সামনে ইসলাম আজকে লাঞ্ছিত, ইসলাম অপদস্থ। মুসলমানের সামনে এভাবে মুসলমান সন্তান, মুসলমান যুবকের সামনে আলেম ওলামাকে লাঞ্ছিত করা হয়, মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈয়ারির কারখানা বলা হয়, কিন্তু মুসলমানের বুকে আগুন লাগে না। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমাদের দেশে অনেক মুসলমানের সন্তানদেরকেও দেখা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুরা আমার, যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, আমি একজন মুসলমান হয়ে যদি আমার বুকে আঘাত না লাগে, তো বুঝতে হবে আমার মুসলমানই ঠিক নাই। বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। মুসলমান আমাদেরকে নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে চলবে না, আমাদেরকে জানতে হবে। মোহতারাম হাজিরিন, বর্তমানে ইহুদি খ্রিস্টানরা চায় যে আমাদের মুসলমানদের কুচিকাচা সন্তানরা, এরা যেন তাদের তৈরি কেজি স্কুল, তাদের তৈরি কিন্ডার গার্ডেন, তাদের তৈরি বিভিন্ন ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ে, আর এরা যেন ধর্মীয় শিক্ষা থেকে অন্ধ হয়। কারণ ধর্মীয় শিক্ষা থেকে যদি অন্ধ হয়, তাহলে এরাই হবে ব্রিটিশদের মতামত দেওয়া সেই মুসলমান যারা নামে মুসলমান হবে, কিন্তু কামে মুসলমান হবে না। তো এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে।
আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা তাদেরকে দিতে হবে। দ্বীনের সহি শিক্ষা যদি আমরা আমাদের সন্তানকে দিতে পারি, তো এই সন্তানগুলো একদিন খালিদ বিন ওয়ালিদ হবে, একদিন সালাউদ্দিন আইয়ুবী হবে, একদিন ওমর ফারুক আজম হবে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নাস্তিক মুরতাদরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় না দেওয়ার জন্য আমাদেরকে নানান ধরনের কথা আমাদেরকে বলে থাকে। তারা আমাদেরকে বলে এই মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে ডাক্তার তৈরি হয় না, ইঞ্জিনিয়ার তৈরি হয় না। মাদ্রাসাগুলোর মধ্যে যদি তোমার ছেলেকে পড়াও, তাহলে তোমার ছেলে কোনোদিন ব্যারিস্টার হতে পারবে না, উকিল হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, এমপি হতে পারবে না। ও মুসলমান বন্ধু, যারা নাস্তিক মুরতাদ আমাদের ইসলামী শিক্ষা নিয়ে তোমরা কটূক্তি করো, তোমাদেরকে আমাদের ইসলামী শিক্ষার দৌড় কতটুকু একটু তোমাদেরকে বলে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই মানুষটা, আমার যেই উম্মতটা, যেই মুসলমানটা, যেই শিশুটা, যেই বাচ্চা ছেলেটা, যেই বাচ্চা মেয়েটা ধর্মীয় শিক্ষা শিখার জন্য, ইসলামী শিক্ষা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হলো, কোন পথে সে পথ চলতেছে, গ্রামের কোন কাঁচা পথে চলতেছে অথবা শহরের কোন পাকা পথে চলতেছে, যদিও দেখা যায় কাঁচা পাকা পথ দিয়ে এই সন্তানটা যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী বলে না না না, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলে, যদিও দুনিয়ার জমিনে এই মানুষটার পদচারণা, কিন্তু না না না, এই মানুষটা জান্নাতের পথ ধরে ধরে সামনে আগাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসায় আসা মানে জান্নাতের পথে পথ চলা। বলেন জান্নাতের পথে পথ চলা। মুসলমান বন্ধুরা, আমার সন্তানটা এখনো মাদ্রাসার আঙ্গিনায় আসে নাই, সন্তান এখনো মাদ্রাসার আঙ্গিনায় আসে নাই, মাদ্রাসার ক্যাম্পাসে আসে নাই, মাদ্রাসায় এখনো ভর্তি হয় নাই, মাত্র ঘর থেকে কদম উঠাইছে মাদ্রাসায় যাওয়ার জন্য। আল্লাহর নবী বলে জান্নাতের পথে হাঁটা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই সন্তানটা মাদ্রাসায় আসলো, ভর্তি হয়ে গেল, ওস্তাদের সামনে যখন বসলো, ওস্তাদ বলে আলিফ, ছাত্র বলে আলিফ, ওস্তাদ বলে বা, ছাত্র বলে বা, ওস্তাদ বলে তা, ছাত্র বলে তা, ওস্তাদ বলে জিম, ছাত্র বলে জিম। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে, আমার যে উম্মত কোরআনে কারীমের একটা মাত্র হরফ পড়বে, একটা হরফ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হাসানা দিবে। আল্লাহর নবী বলে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানার বিনিময় হলো 10 নেকি। কত নেকি বলেন? আল্লাহর নবী বলে, একটা হাসানার বিনিময় 10 নেকি। এর মানে আল্লাহর কোন বান্দা যদি কোরআনে কারীমের একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 নেকি দিবে। কত নেকি বলেন? আল্লাহ রাসূল আরো বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহর নবী বলে, আমি আলিফ লাম মিম পুরাটাকে একটা হরফ বলি না, ওয়ালাকিন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। বলেন সুবহানাল্লাহ। এভাবে মাদ্রাসার ছাত্র ওস্তাদের মুখে মাত্র আলিফ বা তা পড়া শুরু করছে। আল্লাহর নবী বলে, প্রত্যেকটা পড়ার বিনিময়ে আল্লাহ কি দিচ্ছে? 10টা করে নেকি দিচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, এবার যখন এই ছাত্রটা কোরআনে কারীম পড়া শুরু করছে, ওলামায়ে কেরাম তাদের তত্ত্বভিত্তিক আলোচনার ভিত্তিতে বলেন, এই ছাত্রটা যখন ওস্তাদের মুখে মুখে আলিফ বা তা পড়া শেষ করে যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা আমাকে রহমান এবং রহিম বলে সাক্ষ্য দিয়েছে, আমাকে দয়ালু বলেছে, আমাকে করুণাময় বলেছে, এই জন্য আমি আল্লাহ এই সন্তানের মা বাবা, দাদা দাদি, নানা নানি, নিকট আত্মীয় স্বজন যদি কেউ অন্ধকার কবরে থাকে, এই সন্তান যেহেতু আমাকে দয়ালু বলেছে, আমি আমার দয়া দিয়া, গফুরুর রহিমের গুণ দিয়া এই সন্তানের ওই নিকট আত্মীয়র কবর আযাবকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাত্র ছোট্ট একটা শিশু মাদ্রাসার আঙিনায় এসে পড়া শুরু করছে, আল্লাহ তাআলা তাকে এইভাবে মানফাত দেওয়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, এই সন্তানটা যখন কোরআনে কারীম পড়া শুরু করলো, পড়তে পড়তে কোরআনের বিধান জানা শুরু করলো, হাফেজে কোরআন হয়ে গেল।
আল্লাহর নবী বলেন মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে আমার যে উম্মত কোরআনে কারীমকে পড়বে, কোরআনে কারীমকে ইয়াদ করবে, কোরআনে কারীমের হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের হাফেজ হয়ে গেলে, কোরআন অনুযায়ী যদি আমল করে, আল্লাহর নবী বলে সে কি হবে বলে? জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন ওয়াশাফাহু ফি মিন আশারিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে সে শুধু একা জান্নাতে যাবে না, এবার সে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার হাফেজে কোরআন, এই আমার আহলের লোক, আমার পরিবারের লোক, তুমি কেন জান্নাতে প্রবেশ করতেছো না? সে বলবে আমি কিভাবে জান্নাতে যাব, অথচ আমার মা বাবা এখনো জান্নাতে যাওয়ার কোনো ফয়সালা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের সম্মানে বলবে যাও যাও দিয়ে দিলাম। এই সন্তানটা, এই কোরআনে কারীমের হাফেজটা একে একে তার আত্মীয়দেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই হাফেজে কোরআন শুধু একা জান্নাতে যাবে না, বরং তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এভাবে একজন হাফেজে কোরআন নিজেও জান্নাতে যাবে, পরিবারের অন্য সদস্যদেরকেও জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা আমার, হাফেজে কোরআন জান্নাতে যাওয়ার পরে শুধু দিগবন্ত হয়ে ঘুরবে তা নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহর নবী বলে হাফেজে কোরআনকে আবার আল্লাহ ডাক দিয়ে বলবে হে হাফেজে কোরআন, হে কোরআনওয়ালা, তুমি পড়তে থাকো, কোরআনের একটি আয়াত করে তুমি পড়তে থাকো। যেরকম তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে, যেরকম নামাজের মধ্যে তেলাওয়াত করতে, নামাজের পরে তেলাওয়াত করতে, দিন রাতে তেলাওয়াত করতে, মাহফিলের মধ্যে তুমি তেলাওয়াত করতে, যে কোনো মাজলিসে তুমি তেলাওয়াত করতে। হে আমার বান্দা, যে সুমধুর সুরে, সুমধুর লাহানে তুমি তেলাওয়াত করতে, সুমধুর কণ্ঠে তুমি আবার তেলাওয়াত করো, আর প্রতিটি মর্যাদার আসনে তুমি উঠতে থাকো, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করো, একটা একটা মর্যাদার আসনে তুমি উঠতে থাকো। তোমার আয়াত যেখানে পড়া শেষ হবে, তোমার মর্যাদার আসন সেখানে শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অনুযায়ী তার মর্যাদাকে তত বৃদ্ধি করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এভাবে কোরআনওয়ালা এরা শুধু সাধারণ লোক নয়, দুনিয়াতে দেখতে দেখা যায় এদের কোনো দাম নাই, এদের কোনো কোয়ালিফিকেশন নাই। এরা সাধারণত দুনিয়ার মধ্যে এদের তেমন একটা কোনো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে না। এলাকার মধ্যে যখন বড় বড় নেতাদের বৈঠক হয়, ওই এলাকার আলেমটাকে কেউ দাওয়াত দেয় না। এলাকার মধ্যে যখন ধনীদের বিবাহ হয়, আলেমটাকে কেউ দাওয়াত দেয় না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বৈঠক, ওই আলেমকে কেউ স্মরণ করে না। মসজিদ মাদ্রাসার কমিটি কে হবে, ওই আলেমটাকে কেউ সম্মান করে না, ডাকে না। কিন্তু বন্ধুরা আমার, এই লোকটা দুনিয়ার মধ্যে তার সম্মান কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের চোখে তার সম্মান কম হতে পারে, দাম কম হতে পারে, কিন্তু এই কোরআনওয়ালা, আল্লাহ বলে সাধারণ কোনো মানুষ নয়, এই কোরআনওয়ালা হলো আমার পরিবারের লোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস হুম আহলুল কুরআনি ওয়া খাসসাতুহু। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে মানুষদের মধ্যে আল্লাহর কিছু পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক আবার এরা কারা? কারণ আমরা এতদিন শুনেছি আল্লাহর কোনো পরিবারের লোক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো পিতামাতা নাই, আল্লাহর কোনো
পরিবারের লোক নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তোমরা যা বলেছ সব ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে বিশেষ মর্যাদার অধিকারী দিয়া নিজের পরিবারের লোক হিসেবে আল্লাহ গণ্য করেছেন। সাহাবায়ে কেরাম বলে, তারা কারা? তারা কারা? আল্লাহর নবী বলেন, হুম আহলুল কুরআন ওয়া খাসাতুহু, এরা হলো কোরআন ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালার এত দাম, এত দাম, অনেক দাম কোরআন ওয়ালার দাম। মুসলমান বন্ধু, নাস্তিক মুরতাদরা যদি আমাদেরকে বলে কোরআন ওয়ালার কোনো দাম নাই, মাদ্রাসার ছাত্রর কোনো দাম নাই, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, ব্যারিস্টার হয় না, আমরা বলি তোমাদের ডাক্তারি সার্টিফিকেট দুনিয়াতে যতদিন নিঃশ্বাস বাকি আছে ততদিন, তোমাদের ডাক্তারি সার্টিফিকেট দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা ততদিন। আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার ডাক্তারি সার্টিফিকেটের এক পয়সারও দাম নাই। বলেন ঠিক কিনা? ওই ডাক্তারি সার্টিফিকেট নিয়ে কেউ কবরে যাবে না। মুনকার নাকির যখন সওয়াল করতে আসবে, ডাক্তারি সার্টিফিকেট সেখানে কোনো কাজে আসবে না। যদি এটা বলে, দেখেন আমার ডাক্তারি সার্টিফিকেট আছে, এমবিবিএস এর সার্টিফিকেট আছে, এফআরসিএস এর সার্টিফিকেট আছে, মুনকার নাকিরকে যদি বলে খবরদার সওয়ালটা একটু সহজ করেন, বলেন হবে কিনা? আজরাইলকে যদি বলে মালাকুল মাউত, দুনিয়াতে বহু মানুষের সার্জারি আমি করেছি, আমি অনেক বড় ডাক্তার, সরকারি একজন ডাক্তার, আমি বড় সার্জিক্যাল একজন ডাক্তার, বহু মানুষের হার্ট অপারেশন করেছি, ওপেন সার্জারি করেছি। এ আজরাইল, যখন আমার রুটা কবজ করবে একটু আস্তে আস্তে কইরো, আস্তে আস্তে রুটা কবজ কইরো, কারণ আমার এফআরসিএস এর সার্টিফিকেট আছে। বলুন তো আজরাইলের কাছে এফআরসিএস এর সার্টিফিকেটের কোনো দাম আছে কিনা? চারানার দাম নাই। বলে ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থেকে যারা কোরআন ওয়ালা হবে, কোরআনী শিক্ষাকে যারা শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল যখন আসবে তখনও তাদের রূহটাকে কবজ করা সহজ করে দিবে। ডাক্তারি সার্টিফিকেটে যেখানে কাজ নাই, সেখানে কোরআন ওয়ালার সার্টিফিকেটের দাম আছে। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলার একজন ওলি, নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, ফুজাইল ইবনে আয়াজ মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল আসছে। আয়েশা বলে, ফুজাইল ইবনে আয়াজ তোমার রূহটা কবজ করার জন্য আসছে। কিন্তু ফুজাইল ইবনে আয়াজ কোনো কথা বলে না। ফুজাইল ইবনে আয়াজ কোনো কথা বলে না। আজরাইল মনে করছে দুনিয়ার মায়া মোহ হুজুরের দিলের মধ্যে, এজন্য মনে হয় হুজুর যাইতে চায় না। আজরাইলের জন্য জান্নাতের 8টি দরওয়াজা ফুজাইল ইবনে আয়াজের সামনে খুলে দিছে, যেন ফুজাইল ইবনে আয়াজের দিলটা জান্নাতের নিয়ামত দেখে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তৈরি হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো নেককার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসে, এমন ভাবে রূহটা কবজ করে যেন একটা সন্তান অন্য কারো কোল থেকে মায়ের কোলে জাফিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র কষ্ট নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, যখন কোনো বদকার ফাসিকের রূহ কবজ করা হয়, এমন ভাবে রূহটা কবজ করা হয়, ওই রূহটা দুনিয়ার মায়া মোহর কারণে আটকে যায়, ওই রূহটা বের হতে চায় না। এই রূহটা শরীরের একটা অঙ্গ থেকে একটা অঙ্গের মধ্যে পালাতে থাকে। আজরাইল অনেক জোর করে কষ্ট করে রূহটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে। আল্লাহর নবী বলে, এমন ভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসে যেরকম কোনো কাঁটাওয়ালা ডালের মধ্যে, কাঁটাওয়ালা বৃক্ষের মধ্যে যদি তুলা রাখা হয় আর ওই তুলাকে যদি চাপ দিয়ে টান দেওয়া হয়, তাহলে কিছু তুলা তোমার হাতের মধ্যে আসবে, কিছু কাঁটার সাথে লেগে থাকবে। তদ্রূপভাবে দুনিয়াদার বদকার ফাসিক ফুজ্জারদের রূহ যখন কবজ করার জন্য আজরাইল আসে, রূহটা সহুলতের সাথে আসে না, রূহটা সহজভাবে কবজ হয়ে আসে না। আজরাইল বহু কষ্ট করে টেনে 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 একটা একটা রূহের অংশ ধরে ধরে ওই রূহটাকে টান দিয়া আনতে থাকে। বন্ধুরা আমার, ফুজাইল ইবনে আয়াজের কথা বলতেছিলাম। ফুজাইল ইবনে আয়াজের রূহটা বের হতে চায় না। এই জন্য আজরাইল কি করলো, জান্নাতের দরওয়াজাগুলো খুলে রাখছে। কারণ ফুজাইল ইবনে আয়াজ একজন নেককার বান্দা, আল্লাহর ওলি। ফুজাইল ইবনে আয়াজ যদি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে, তাহলে তার রূহটা সহজে বের হয়ে যাবে। কিন্তু আজরাইল দেখে না না না, জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হলো, জান্নাতের নিয়ামতগুলো ওপেন করে দেওয়া হলো, তারপরও ফুজাইল ইবনে আয়াজের রূহ বের হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল
আমার এই বান্দা আমার পাগল আমার জালওয়া দেখা সারা দুনিয়া ত্যাগ করবে না। এই আজরাইল আমার জালওয়া দেখা দে, আমার নূরের তাজাল্লি তারে দেখা দে, তার রূহটা সহজে বের হয়ে যাবে। ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বলে, মালিক দুনিয়াতে কোনোদিন আরামে ঘুমাইতে পারি নাই, কোনোদিন আরামে রাত জেগে কোনোদিন ঘুমাই নাই, পিঠটা বিছানার সাথে আরামে কোনোদিন লাগাই নাই। ওগো মালিক দুনিয়ার স্বাদ ঠিকভাবে মুখে কখনো গ্রহণ করি নাই, দুনিয়ার খানা পানাহার যখন করেছি মালিক তোমার কথা খেয়াল করে মালিক কোনো স্বাদ আমি গ্রহণ করি নাই, দুনিয়ার স্বাদ সব বিষাদ করে রেখেছি শুধু মালিক তোমাকে দেখার জন্য, মালিক তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আজকে যদি দুনিয়া ত্যাগ করার সময় যদি তোমাকে না দেখে যদি আমি জান্নাত দেখে যদি দুনিয়া ত্যাগ করতে হয় রে মালিক, আমি তো জান্নাতের জন্য কোনোদিন নামাজ পড়ি নাই, জান্নাত কামানোর জন্য কোনোদিন রোজা রাখি নাই মালিক, জান্নাত কামানোর জন্য তো কোনোদিন তোমার ইবাদত করি নাই, জান্নাত কামানোর জন্য তো কোনোদিন জিকির করি নাই। এ মালিক জান্নাত কামানোর জন্য করি নাই করি নাই করি নাই, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত দোজখ দিয়ে আমি কি করব মালিক, আমার আরজু আমার আকাঙ্ক্ষা হলো আমি তোমাকে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল সর সর সর, জান্নাতের আর নাজ নেয়ামত দেখা লাগবে না, আমার বান্দারে আমার তাজাল্লি দেখানো ছাড়া বান্দা দুনিয়া ছাড়তে নারাজ। এ হলো আহলুল কোরআন। আহলুল কোরআন যদি হয় তাদের রূপ অবস্থাও কি হয় বলেন, আসান হয়। মুসলমান বন্ধুরা আমার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাবেন বলেন, মাদ্রাসায় পাঠাবেন, সন্তানকে কোরআনওয়ালা বানাবেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। নুরানির মধ্যে আমাদের সন্তানদেরকে কোরআন কারীমের শিক্ষা দেওয়া হয়, সেই সাথে বাংলা অঙ্ক ইংরেজিও শিক্ষা দেওয়া হয়, বলেন ঠিক কিনা? আমাদের এই সন্তানগুলো নুরানিতে বিভিন্ন মাসাইলগুলো জানবে, নামাজের মাসালাগুলো জানবে, ওযু গোসলের মাসাইলগুলো জানবে। এরপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে আপনার সন্তানকে যেটা শিক্ষা দিবেন সেটা হবে দ্বীনি শিক্ষা, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আকাবিররা বলেন, যদি একটা সন্তান ছোটবেলায় তার মস্তিষ্কে তার বুকের মধ্যে যদি কোরআন কারীমকে ওদিয়ত রাখা হয়, আমানত রাখা হয়, এই সন্তানটা যত বড় হবে সে কোনোদিন নাস্তিক হবে না, কারণ এই সন্তানের ছোটবেলাতে শুরুতেই তার দিলের মধ্যে কোরআন ঢুকছে, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান এবং বাম কানে একামত দেওয়ার বিধান রাখা হয়েছে, যেন একটা সন্তান দুনিয়াতে আসার পরে তার কানে প্রথম যে আওয়াজ যায় সেটা যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আমাদের বর্তমানে হসপিটালগুলোতে আমাদের সন্তানগুলো জন্মগ্রহণ করার পরে আমরা তাদেরকে আজান দিতে সুযোগ হয় না। দেখা যায় ৩-৪ দিন পরে গার্ডিয়ান বলে এখনো তো আজান দেওয়া হয় নাই, একজন হুজুর ডেকে আনেন আজানটা দিয়ে দেখ, বলে ঠিক কিনা? অথচ এই আজানটা তার কানে দেওয়ার দরকার ছিল ভূমিষ্ঠ হওয়ার পরে। দুনিয়ার কোনো আওয়াজ যাওয়ার সাথে সাথেই না, আওয়াজ যাওয়ার আগে আগেই তার কানে আজান দেওয়ার দরকার ছিল। মুসলমান বন্ধুরা আমার, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের একটা নামাজ হবে, নামাজের নাম কি বলেন? জানাজার নামাজ। জানাজার নামাজের মধ্যে আযান আর ইকামত আছে কিনা বলেন? আযান ইকামত নাই, যেই নামাজ ওই নামাজের নাম জানাজার নামাজ। অনেক মানুষ সমবেত হবে, অনেক মানুষ একত্রিত হবে, নামাজও পড়বে, অন্যান্য নামাজের মতো সব বন্দী হইয়া জামাতের সাথে নামাজ পড়বে। অন্য যেই নামাজগুলো জামাতের সাথে পড়া হয়, আযান আছে ইকামত আছে, কিন্তু এই নামাজের আযানও নাই ইকামতও নাই। উলামায়ে কেরাম বলে, কারণ আযান ইকামত না থাকার রহস্য হলো আযান আর ইকামত তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দিয়ে দিছে। আপনি আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আযান আর ইকামত দিয়ে দেওয়া হয়েছে। আযান ইকামত তখন দিয়ে দেওয়া হয়েছে, আর নামাজটা মৃত্যুর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান, এ দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়ার জিন্দেগির হায়াতটা বড় স্বল্প, তোমাদের হায়াতটা খুবই অল্প। আযান আর ইকামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধা পর্যন্ত যেমন অল্প সময় বাকি থাকে, তদ্রূপভাবে দুনিয়াতে আসার পরে তোমার মৃত্যু পর্যন্ত অল্প একটু সময় বাকি আছে, বলেন ঠিক কিনা?
অল্প সময় বাকি আছে, খুবই অল্প সময়। এই অল্প সময়ের পরেই আমাদের কি হয়ে যাবে? জানাজার নামাজ হয়ে যাবে। তো এই জন্য দুনিয়াতে আসছি মানে আমার জানাজার নামাজের জন্য আজান একামত হয়ে গেছে। অতএব দুনিয়াতে আমি কিভাবে চলবো? আমি দুনিয়াতে আল্লাহর মর্জি মোতাবেক চলবো, যেন আমার জানাজার নামাজের পরে আমার জীবনটা সুখের হয়। বলেন ঠিক কিনা? আমার কবরটা যেন জান্নাতের একটা বাগান হয়। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে। এই জন্য আজান একামতের পরে নামাজ হওয়া পর্যন্ত এই অল্প সময়টা যদি আমি কাজে লাগাই, যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধানগুলো মেনে চলি, তাহলে আমার কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর যদি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহর পেয়ারা হাবিবের সুন্নত আদর্শকে যদি ভুলে যাই, তাহলে আমার যে কবর, এই কবর হবে হুফরাতুম মিনান নার, এটা জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ আমাদেরকে পানা দিক, সকল বলি আমিন। মুসলমান বন্ধুরা, আমরা এজন্য বলতেছিলাম সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন। দুনিয়াতে তার প্রথম শিক্ষা হবে কোরআন, দুনিয়াতে প্রথম শিক্ষা হবে ইসলামী শিক্ষা। সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এই সন্তানগুলো কখনো নাস্তিক হবে না, এই সন্তানগুলো কখনো মা বাবার অবাধ্য হবে না। দুনিয়ার জমিনে অনেক বৃদ্ধাশ্রম রয়েছে, আর এই বৃদ্ধাশ্রমগুলোতে হাজার হাজার লক্ষ কোটি মা বাবা রয়েছে, কিন্তু এমন মা বাবা খুবই কম পাবেন, সম্ভবত পাবেনও না, যেই মা বাবার সন্তান কোরআনওয়ালা, যে মা বাবার সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সকল সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, আল্লাহ বলেন মা বাবার জন্য এমন সৎ ব্যবহার করবা যে তাদের কাজে বিরক্ত হয়ে কখনো উফ শব্দও বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার ডানাকে মা বাবার সামনে নত করে দিবা, মা বাবার সামনে তোমার রহমতের বাজুকে নত করে দিবা, মা বাবার সাথে কোমল কণ্ঠে কথা বলবা, মা বাবার সাথে মহব্বতের নজরে কথা বলবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে একবার তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 100 বার কেন, যদি এর থেকে আরো বেশি তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও মুসলমান বন্ধু, যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য ইবাদত করতে হলে ইলম লাগবে কিনা? বলেন, কি বলেন? ইলম লাগবে তো, দ্বীনি ইলম লাগবে। যদি ইবাদতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে থাকে, তাহলে আমার এই ইবাদত করার জন্য ইলম লাগবে। এখন এই ইলম আমি শিখবো কোথায়? আমার বর্তমানে স্কুলের মধ্যে তো ইলম কি শিখবেন? স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে ডারউইনের মতবাদ সেখানে প্রবেশ করানো হয়েছে। স্কুলের বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকবাদ সেখানে শেখানো হয়েছে। স্কুলের সেখানে শেখানো হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্য, বিভিন্ন শিক্ষা, বিভিন্ন স্লোগান আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এভাবে আপনার সন্তানকে আপনি স্কুলে দিলে সে তো ইসলাম কি জানবে, বরং শুরু থেকে তার মন মেজাজ, তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকতার অনুপ্রবেশ করবে। বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনার সন্তানকে আপনি দিবেন কোথায়? মাদ্রাসায় দিবেন। যদি মাদ্রাসায় দেন, তাহলে সে দ্বীনি শিক্ষা শিখতে পারবে। আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা যে আমি বলেছি ইবাদতের জন্য, তাহলে ইবাদত যদি করতে হয় ধর্মীয় শিক্ষা আমাদেরকে শিখতে হবে, আর ধর্মীয় শিক্ষা শেখানো হবে মাদ্রাসায়। এখন মুরব্বী বাবাজিরা বলতেছেন, হুজুর আমগরে কি এখন মাদ্রাসায় ভর্তি লইব না? কারণ কদমতলা মাদ্রাসায় দেখছি ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ে। আপনাদেরকে যদিও কদমতলা মাদ্রাসায় ভর্তি নিবে না, কিন্তু মুহতামিম সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন। মুহতামিম সাহেব আপনাদেরকে আরেকটা মাদ্রাসায় পাঠাবে, যেটার নাম হলো ব্রাহ্মমান মাদ্রাসা। কি মাদ্রাসা বললাম? ব্রাহ্মমান। এটা এক জায়গায় স্থির থাকে না, এটা 3 দিন এক জায়গায় থাকে, 3 দিন পরে আরেক জায়গায় থাকে। আপনারা এরকম মাদ্রাসায় যাইতে রাজি আছেন না? বলেন।
এটার নাম হলো দাওয়াতে তাবলীগ। এটার নাম কি বলেন? এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে এই ভ্রাম্যমাণ মাদ্রাসায় আপনাকে যখন মুতাইম সাহেব অ্যাটেন্ড করে দিবে, আপনি এক মসজিদ থেকে এক মসজিদে যাবেন, আপনি নিজেও শিখবেন, আপনি মানুষকেও দ্বীনের দাওয়াত দিবেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে আপনার মধ্যে আল্লাহর নবীর তরিকা আসতে থাকবে, আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের মহব্বত আজমত তৈরি হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতি কাজে অংশ নেওয়ার মাধ্যমে আপনাকে একজন দ্বীনের দ্বীনের আমল করেনেওয়ালা আল্লাহ আপনাকে বানায় দেবেন। বলেন ঠিক কিনা? এই জন্য যারা মাদ্রাসায় পড়বেন তারা তো পড়বেন, আর যারা মাদ্রাসায় পড়ার বয়স নাই তারা দাওয়াত ও তাবলীগের মেহনতে চলে যাবেন। এবং সেই সাথে আরেকটি দিন শিখার মাধ্যম আছে, সেটা হলো হক্কানি পীর। সেটা কি বলেন? হক্কানি পীর। হক্কানি পীর মাশায়েখরা রয়েছেন, বিশেষ করে একটু পরেই আমাদের এখানে বয়ান নিয়ে আসবেন আমাদের অত্র ফেনী জেলার গৌরব রশিদিয়ার হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর, অনেক বড় মাপের আলেম। তিনি আসবেন, আমাদেরকে কিছু নসিহত করবেন। এরকম হক্কানি লোকদের চোখের সামনে বসা এটাও ইবাদত, তাদের চেহারার দিকে তাকানো এটাও ইবাদত, এদের সাথে মুসাফা করা এটাও ইবাদত, এদের সাথে তাকাইলেন তো সওয়াব, মুসাফা করলেন তো সওয়াব, এদের কথা শুনলেন তো সওয়াব। এরকম একজন হক্কানি পীরের সাথে ইসলাহি তাআল্লুক রাখবেন। প্রত্যেক শুক্রবারে রশিদিয়া মাদ্রাসাতে হুজুর মাগরিবের পরে বয়ান করে থাকে, আসর থেকে নিয়ে সেখানে ইসলাহি মাহফিল হয়ে থাকে। আপনারা প্রত্যেক শুক্রবার সেখানে একত্রিত হওয়ার চেষ্টা করবেন। হুজুর আসছে কিনা? আমার তো মাগরিবের পরে আরেকটা প্রোগ্রাম আছে লন্ডনে পাড়াতে, ওখানে চলে যেতে হবে। তো আর কেউ আছে না? তাহলে একটু নিয়ে আসে। কতটুকু আসছে? আমাদের ওই আলহামদুলিল্লাহ হুজুর পথে আছে, একটু পরে হয়তো চলে আসবে। তো আমার আসলে মাগরিবের পরে আরেকটা প্রোগ্রাম আছে লন্ডনে পাড়া, তো ওখানে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবে, মাগরিবটা ওখানে পড়তে হবে। তো আসলে আমি এই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসাতে আমি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত পড়ছি। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই মঞ্চের পশ্চিম পাশে মাকবারায় শুয়ে আছেন, হুজুর অনেক মহব্বত করতেন আমাকে। এই মাদ্রাসায় দীর্ঘদিন পড়ালেখা করেছি, এই জন্য আমি এই মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে প্রত্যেকটা মাহফিলে আসি। মাদ্রাসার সাথে আমাদের মহব্বত, আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, এই জন্য সবসময় আসি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে, সবসময় মাদ্রাসার কল্যাণকামিতে আমি চাই। হুজুরের জীবদ্দশায় হুজুর একবার আমাকে এরকম আসর পরে মাহফিলে বয়ান দিয়েছেন। আজকে হুজুরের সুযোগ্য সাহেবজাদা মাওলানা রহমতুল্লাহ সাহেব হুজুর আমাকে এখানে এসে বসাইছে। আমি মাদ্রাসার সর্বাত্মক কামিয়াবি কামনা করতেছি। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।